নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে মহা অষ্টমীর পূজা দেখার পর্ব। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, আমাদের এলাকার পূজাগুলো দেখব। তো আমাদের এই পিয়ালির ভেতরে যে কটা ঠাকুর আছে সব কটা হয়তো দেখতে পারবো না, যে কটা পারি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো, সাথে করে নিয়ে যাব আপনাদের। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রইল। আর আজকের আমি পড়েছি আর আয়ুষের বাবা পড়েছে আমাদের নাগের বাজার থেকে শেলি কাকিমার পাঠানো শাড়ি। আর আয়ুষের বাবা যে শার্টটা পাঠিয়েছিল সেটা পরেছে, আর আয়ুষ কাকিমার পাঠানো প্যান্টটা পরেছে, আর মুম্বাই থেকে দিদি যে পাঠিয়েছিল গেঞ্জিটা ও পরেছে। আর সকালে অষ্টমীর অঞ্জলি দিতে গেছিলাম, তখন আর একটা জামা পরেছিল যেটা মন্দিরা দিদিভাই পাঠিয়েছিলেন আয়ুষের জন্য। তো বেরিয়ে পড়েছি, চলুন যাওয়া যাক। চলো। নবমী পূজা হচ্ছে। বলছিল না একটা থেকে নবমী পূজার শুরু। হ্যাঁ, নবমী তো একটা রাত লেগে কাকিমার দেওয়া জামা কাপড় পরে বেরিয়ে পড়েছে। সুন্দর লাগছে তোমাকে। তাই? হ্যাঁ, থ্যাংক ইউ। এই প্রথম বছর আজ কাজ বন্ধ বলে আমার টাকায় আমি কিছু কিনতে পারিনি, কারোর জন্যই কিনতে পারিনি। সব আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমাদের গায়ে আছে। আর দীর্ঘ 16 বছর আমার মায়ের প্রতি বছরই আমি কাপড় কিনেই দিই। এবছর শুধু কাপড়টা কেনা হয়নি। আর কাপড় কেনা হয়নি বলতে এক সপ্তাহ আগেই একটা বাড়িতে অনুষ্ঠান ছিল, দেখেছেন। সেটা 6 ভাই মিলে কোনো রকম অনুষ্ঠানটা করেছিলাম। তো সেখানে মায়ের কিছু কাপড়ও পেয়েছে, মায়ের জন্য সবাই দিয়েছে। সেই হিসাবে মাও সবাইকে নিতে পারে বারণ করেছিল। তা দুটো দিন এখানে ঘোরা যাক, তারপর মায়ের কাছে যাব। আর কালকেরও তো কলকাতায় গিয়েছিলাম। তো সীমার আয়ুষ খুব কষ্ট পেয়েছে, জব্দ হয়ে গেছিল। আর সীমার তো শরীর খারাপ ছিল, অনেক জায়গায় রেস্ট নিয়ে নিয়ে ওই ঘুরেছিল। তার সব কটা প্যান্ডেল তো ঘুরতে পারি না। তো আজকের যাও বাড়ি, এখন পূজার সময় তো যাও একটু পাড়ার মধ্যে ঘুরিয়ে আনি, নিজের এলাকার মধ্যে কেমন কি পূজা হচ্ছে। ঘন্টাখানেকের মতো একটু ঘুরে আবার চলে আসবেন। দেখতে থাকুন, আপনারা আমাদের পাশে থাকুন আর আশীর্বাদ করুন, আমরা যেন আরো পুনরায় ভালো কিছু করতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবচেয়ে বড়টা আমাদের গ্রামটা এতটাই শান্ত নিস্তব্ধ, এখানে শুধু বসে থাকলেও একটা আলাদা শান্তি, একটা অনুভূতি হয়। দূরে দূরে পূজার আওয়াজ, মাইকের আওয়াজ, কিন্তু আমাদের এখানে একদম নিরিবিলি। কোনো তোড়জোড়, কোনো ব্যস্ততা, কোনো কিছুই নেই। বাড়িটা এই গোবিন্দর কাছে রেখে যাচ্ছি, গোবিন্দর বাড়ি। এতক্ষণ গাড়ি চালিয়ে পুরো এটা বেগমপুরের ভিতরে পড়ে না গো? দুশা কলোনিতে এসছি ঠাকুর দেখতে। অনেক দূর থেকে কিন্তু লাইটিং করেছে এখানে। গত বছরে কেদারনাথের আদলে প্যান্ডেলটা হয়েছিল, মানুষের ভিড়ও হয়েছিল কেদারনাথের আদলে হওয়ায়। আর এবারে দেখবো কেমন হয়েছে, এবার দেখি কেমন হয়েছে আর আপনাদেরকেও দেখাবো। খুব ভালোই প্যান্ডেল। ছোট্ট ছোট্ট নতুন নতুন থিম পাড়ার মধ্যে বেশ দারুণ হচ্ছে, তাই না? গ্রামের মানুষের আনন্দ। এরপরে আমরা আমাদের ছোট্ট বোন
ছুয়া ওরফে অতসী। সত্যি অনেক অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুকে। না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না যে আমাদের নিজেদের ছেলে মেয়েদের। তাই আমাদের এরপরের ড্যান্স গ্রুপ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা পরস্পর আর কিছু সুন্দর সুন্দর নৃত্য দেখে দেবো। আর দেরি না করে দেখে দেখি মেলা এসে শুরু হয়েছে। দই ফুচকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় গাল! ভাবনায় আগেই ইউনেস্কো বাংলায় দুর্গাপুজোকে সেরা আমরা আসামের আজ মুখ্যমন্ত্রী ঘুরতে বেরিয়েছি তিনজনে। তো আছি হেমন্ত বিশ্ব শর্মা। পিয়ালি এলাকায়। হেমন্ত বিশ্ব শর্মা সে 10,000 টাকা করে অনুদান। এখানে যে প্যান্ডেলটা দেখছি খুব বড় একটা জায়গা। আজকে হ্যাঁ, কত বড় গাল এবার আমি দেখেছি। সারা পৃথিবীতে যিনি ছড়িয়ে দিয়েছেন আমার বেলায় বড় গাল দেখছিল, দেখি এবার। হ্যাঁ থাকো। হ্যাঁ, কত বড় গাল। বিশ্বের দারুণ বানিয়েছে। খাও তুমি একটা। দাও। সমস্ত মহাপুরুষ লাইটটা জীবন যাপন করে ত্যাগের প্রতীক্ষায় জীবন অর্পণ করে ভারতবর্ষকে সীমা খেয়েছে দই ফুচকা, আর আমি খাচ্ছি এমনি প্লেন টক ফুচকা। এখানে নৃত্য অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে আমরা আরেকটা পূজা মণ্ডপের দিকে চলে এসেছি। এটা হচ্ছে একদম প্রপার পিয়ালি বাজারের উপরে, যেখানে রাসমেলা হয় প্রতি বছর। এখানে বসেছে নাগরদোলা, মিকি মাউস, বাচ্চাদের টোরা টোরা, তারপরে জাম্পিং, এই ধরনের কিছু খেলনা। আর এখানে সন্ধ্যাকালীন অনুষ্ঠান চলছে, ডান্স হচ্ছে। আমরা এসেছি সন্ন্যাসী হাটের কাছে। এটা হচ্ছে কামাখ্যা বাড়ি। এবার কোথায় যাবে? সত্যি কথা বলতে কি একটি গানের অনুরোধ নিয়ে এসেছিল। বাজারে প্যান্ডেল। আজ আমরা এখানে এসেছি কিন্তু সরকারি প্রোগ্রাম করতে। এখানে ভালো লাগছে না, আমাদের এটা নিষেধ আছে, গান হচ্ছে কত সেই কারণে সুন্দর। গাইলাম না। কিন্তু নকুল বিশ্বাসের আর যদি কোনো গান থাকে সেই জায়গা থেকে
এখন আমরা আছি আমাদের বাজারের প্যান্ডেল, মিলন সংঘের মাঠ বলা হয় এটা। এই মাঠে আমাদের রাসমেলা হয়, যত বড় অনুষ্ঠান এই মাঠেই হয়। তুমি এখানে চলে এসো, মন্দিরের গেটে চলে এসো, তুমি যেখানে থাকো না কেন তুমি চলে আসো। আপনাদের বিশেষ অনুরোধ করবো যারা অভিভাবক আছে, আপনারা আপনাদের কন্যা সন্তান বা পুত্র সন্তানকে কেউ আজ ছাড়বেন না। মিলন সংঘের এই সুন্দর পরিবেশ গড়ে তুলতে আমরা চাই, যদি আপনাদের সহযোগিতা পাই, আপনাদের সহযোগিতা আমরা আজকের উৎসবে দিতে পারবো। কিন্তু দিদিরা দাদা আসছে, দুয়ের কর্মার হাততালি যদি একটু হয়, বোনটিও নাচবে। আয়ুষ, এই প্যান্ডেলটা কেমন হয়েছে? আয়ুষ এখনো ঠাকুর দেখতে পায়নি না, ওই জন্য জিজ্ঞাসা করছে। সেটাই তো দেখছি, সামনে পুরো বন্ধ আছে, হাতের কাজ খুব সুন্দর করেছে। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমাদের মূল শিল্পীগণ অরবিন্দ সরকার, তাপসী দেবরাতে বলরাম সরকার। পেয়েছো খুঁজে গেট? আয়ুষ আমার ডাকছে, গেট পেয়েছো? তাই বলছি। আমাদের চলো। তিনটে প্যান্ডেলে ঠাকুর দেখার পর বাড়ি আসার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আসার আগে একটু সবজি বাজার নিয়ে নিচ্ছি, কারণ সকালে মিস্ত্রিরা কাজ করবেন, তাদের জন্য একটু জলখাবার বানাবো আর আমরাও খাবো। তো একটু কুমড়ো, শসা এগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এবার বাড়ি ফেরার পালা। রাতও হয়েছে যথেষ্ট, আর আয়ুষ অনেকটা জাম্পিংয়ে লাফানোর পর কষ্ট হচ্ছে, আর হাঁটতে চাইছে না, তাই এবারে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো।